বাংলাদেশে নিশ্চয়ই দেখছেন যে কিভাবে নাটক চলতেছে, কিভাবে এক পৈশাচিক নাটক করতেছে দখলদার ইউনূস সরকার। কি মনে হয় এই যে দখলদার ইউনূস সরকার নাটক করতেছে, এই নাটকের নেপথ্যে বা এই নাটকটা তারা কিভাবে সাজিয়েছিল, কি মনে হয় গত 1 মাসের প্ল্যান কিভাবে এখন এক্সিকিউট করছে সেটা কি দেখতে পাচ্ছেন? আপনার কি মনে হয় যে 1 মাস আগে কারো বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার মামলা দেয়া হলো এবং সেই 1 মাস পর গিয়ে তাকে গ্রেফতার করা হয়েছে? যদি রাষ্ট্রদ্রোহিতার মামলা দেয়া হয় তাহলে 1 মাস পর কেন গ্রেফতার করা হবে? তাহলে তো সে তো দেশেই ছিল, তাই না? উনি তো দেশেই ছিল, চিন্ময় কৃষ্ণ দাস দেশেই ছিলেন না? হ্যাঁ, প্রথমত হচ্ছে সে যে রাষ্ট্রদ্রোহিতা করছে সেটা প্রমাণ কি, রাষ্ট্রদ্রোহিতার সংজ্ঞাটা কি, সে যে রাষ্ট্রদ্রোহিতা করছে সেটার প্রমাণটা কি? রাষ্ট্রদ্রোহিতার যদি সে তার নামে যে পতাকা লাগাইছে বা পতাকা টানানোর কথা বলে যে রাষ্ট্রদ্রোহিতার কথা বলা হইতেছে, সেটা তো একটা ভুয়া কথা, তাই না? সে তো বাংলাদেশেরও পতাকা লাগায় নাই, মানে কে বা কারা লাগাইছে সেটা তো জানি না, কিন্তু সেটা তো রাষ্ট্রদ্রোহিতা হইতে পারে না। রাষ্ট্রদ্রোহিতা আর মামলা করার জন্য সাধারণত জানি স্বরাষ্ট্র মন্ত্রণালয় বা রাষ্ট্র থেকে অনুমতি নিতে হয়। যাই হোক, তো আমাদের চোখের সামনে দেখলাম যে শত শত হাজার হাজার রাষ্ট্রদ্রোহী রাষ্ট্রদ্রোহী সন্ত্রাস বসে আছে, সামনে ঘোরাফেরা করতেছে। ইউনূস নিজেই তো একটা রাষ্ট্রদ্রোহী, এই মামলার আসামি বলা যায়। তার যে উপদেষ্টা মণ্ডলী আছে এরা তো ভয়ঙ্কর ধরনের রাষ্ট্রদ্রোহিতা করে বসে আছে। তার আশপাশে যারা আছে, উপদেষ্টা মণ্ডলী যারা আছে, তাকে যারা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে যারা সাপোর্ট দিতেছে, টেলিভিশন টক শোতে আইসা যারা তার দূষররা যারা সাপোর্ট দিচ্ছে, তারা প্রত্যেকটাই তো রাষ্ট্রদ্রোহিতার অভিযোগে অভিযুক্ত হয়ে বসে আছে, তাই না? তার মানে তার চতুর্দিকে হচ্ছে রাষ্ট্রদ্রোহিতার ভয়ঙ্কর, ওগুলো হচ্ছে রাষ্ট্রদ্রোহিতা। ইউনূসের তো কোনো ক্ষমতা নাই, সে তো দখল করে বসে আছে। এই সংবিধান অনুযায়ী কোনো অন্তর্বর্তীকালীন সরকার কোনো কিছুই তো নাই, তাই না? সুতরাং সে নিজেই তো রাষ্ট্রদ্রোহিতা করতেছে। সে নিজেই তো রাষ্ট্রদ্রোহী মামলা। অর্থাৎ এখন যদি বাংলাদেশে যদি কোনো ভালো কোনো মানুষের সরকার প্রতিষ্ঠিত হয়, কোনো মুক্তিযুদ্ধের পক্ষের কোনো সরকার প্রতিষ্ঠিত হয়, তাহলে তো এই যে তার উপদেষ্টা মণ্ডলী আশপাশে যারা আছে প্রত্যেকটা হচ্ছে ফাঁসির কাজটা তাদেরকে ঝুলতে হবে এবং গ্যারান্টেড এইখান থেকে বেঁচে আসতে পারবে না। রাষ্ট্রদ্রোহিতা যারা করছে, এই যে ডক সার্ভিস আলম, ডিম আসনাদ থেকে শুরু করে যে উপদেষ্টা পরিষদ এবং মবন্নয়ক যারা আছে, মানে মবের মুল্লুকের যারা কমান্ডার, অর্থাৎ গণপিটুনি বাহিনীর যে কমান্ডারগুলো আছে, এই নাহিদ, হিজবুতি, মাহফুজ থেকে শুরু করে যারা আছে সমন্বয়ক, এরা প্রত্যেকটা হচ্ছে মানে এদেরকে ফাঁসির কাজটা ঝুলতে হবে, এইখান থেকে বের হওয়া আসা যাবে না। এবং তারা নিজেরা রাষ্ট্রদ্রোহিতা করতেছে, মিনিটে মিনিটে রাষ্ট্রের মানে আইন মানতেছে না, সংবিধান না মেনে ক্ষমতায় জোর করে বসছে। তারা এসে রাষ্ট্রদ্রোহ মামলা দিছে, তাও কি এই পতাকা টানানোর কথা বলে। কিন্তু আমরা দেখেছি যে এই জুলাইয়ে পতাকা কিভাবে কিভাবে পতাকার কথা যদি বলতে আসে, আমরা দেখছি যে এই যে মোল্লারা, এই উগ্রবাদী মোল্লারা দেখছি যে জাতীয় পতাকার উপর দাঁড়িয়ে নামাজ পড়তেছে, জাতীয় পতাকা মাটিতে ফেলে দিয়ে সেখানে জঙ্গি গোষ্ঠী আইএস, আল কায়েদা, তালেবানিদের পতাকা উড়াইতেছে। আরো এরকম যদি সত্যি সত্যি যদি রাষ্ট্রদ্রোহিতার কথা বলতেই হয়, তাহলে তো তাদের চোখের সামনে হাজার হাজার উগ্র মৌলবাদী মোল্লা গোষ্ঠী আছে যাদেরকে রাষ্ট্রদ্রোহিতার মামলায় আনা যাবে। ইসকনের ইয়েকে আনার কারণ হচ্ছে কি, ইউনূস বাহিনী তারা চাইতেছে দেশের মধ্যে একটা যুদ্ধ বাঁধাইতে, মানে যুদ্ধ লাগাইতে। এবং এই উপদেষ্টা যে হিজবুতি উপদেষ্টা, সে তো বলছেই যে আমরা গৃহযুদ্ধের জন্য প্রস্তুত। একটা উপদেষ্টা সে থাকবে, দেশে কিভাবে শান্তি আনাইবে, কিভাবে দেশকে স্বাভাবিক করবে, স্থিতিশীল রাখবে, একটা সাকসেসফুল একটা দেশ বানাইবে, সেটা না করে সে গৃহযুদ্ধের প্রস্তুতি নিতেছে, সে অস্ত্র আনাইতেছে, ইত্যাদি ইত্যাদি আনাইছে। তার মানে হচ্ছে কি, তারা নিজেরাই দেশে শান্তি চায় না, নিজেরা হচ্ছে একটা উগ্র জঙ্গি গোষ্ঠী ক্ষমতার মধ্যে আছে এবং তারা নিজেরাই মানে নিজেরাই চাইতেছে দেশে যেন মানুষ এইভাবে হানাহানি করুক, মারামারি করুক। এটা ঠিক, কিন্তু একটা রাষ্ট্রের প্রধান যারাই দায়িত্বে থাকুক, দখল করে হোক আর যেভাবেই হোক, যারা দায়িত্বে আছে তারা চাইলে কিন্তু একটা দেশকে স্থিতিশীল করতে পারে, তাই না? কিন্তু এরা চাচ্ছেই না। এই যে মোল্লা কলজের ঝগড়া, সেটাও কিন্তু তাদের উস্কানিতে হয়েছে। এই যে ইসকনের উপর হামলা হওয়া, ইসকনের উপর যে এই যে চিন্ময় যে দাসের উপর হামলা হইলো, চিন্ময় দাস ভালো না খারাপ ব্যক্তিগতভাবে আমার এটা দেখার বিষয় না। দেখার বিষয় হচ্ছে তার সাথে মানে তার সাথে অন্যায় করা হচ্ছে, তার সাথে অপরাধ করা হচ্ছে, তার প্রতি মানবাধিকার লঙ্ঘন করা হচ্ছে। আমরা যার প্রতি মানবাধিকার লঙ্ঘন করা হবে আমরা তার পক্ষে দাঁড়াবো। যে মানুষের যারাই নির্যাতিত হবে, যারাই নিপীড়িত হবে, আমরা তাদের পক্ষে দাঁড়াবো। আমরা দেখতেছি যে হিন্দুরা নির্যাতিত হচ্ছে, চিন্ময়
চিন্ময় দাস, তারপর নির্যাতন করা হচ্ছে, নিপীড়ন করা হচ্ছে, তারপর অন্যায় করা হচ্ছে। সে হিন্দুদেরকে একতাবদ্ধ করছে, ঐক্যবদ্ধ করছে, এবং এইটা দেখে ইউনূস বাহিনীর ঘুম হারাম হয়ে গেছে, ঘুম নষ্ট হয়ে গেছে। এখন এদেরকে কোনো না কোনোভাবেই কি করতে হবে, দমন করতে হবে। এই যে এই ডগ সার্ভিস আলম যেটা বলছে যে এই যে গণপিটুনি বাহিনীর কমান্ডার, সে কিন্তু প্রায় 2-2.5 মাস আগে কিন্তু ঠাকুরগাঁও এক জনসভায় কিন্তু হিন্দুদের বিরুদ্ধে সে বিদ্বেষ ঘটিয়েছিল এবং বলছিল যে এই হিন্দুরা নাকি নিজেরাই নিজেদেরকে ক্ষতি করতেছে, তারা নাকি আওয়ামী লীগকে ভোট দেয়। সেদিনই আমরা বুঝতে পারতেছিলাম যে আওয়ামী লীগের হিন্দুদের উপর একটা নির্যাতন নেমে আসছে, একটা দমনপীড়ন নেমে আসতেছে, এবং সেটার কিন্তু ফলশ্রুতিতে। এবং এই যে আইনজীবীকে হত্যা করা হয়েছে, আইনজীবীকে কারা হত্যা করছে? জুলাই আগস্টে যারা মেটিকুলাসলি ডিজাইন আন্দোলন করেছিল তারাই কিন্তু হত্যা করেছে। এটাও একটা মেটিকুলাস ডিজাইন, একটা সুপরিকল্পিত আন্দোলনের অংশ হিসাবে কিন্তু তারা আইনজীবীকে হত্যা করছে। কারণ তারা চেষ্টা করতেছে যে হিন্দুদেরকে জঙ্গি তাও তকমা দিতে, ইসকনকে জঙ্গি তকমা দিতে, কিন্তু তারা পারতেছে না। কারণ পৃথিবীর মধ্যে দেখা গেছে যে বর্তমান বিশ্বে দেখা গেছে যে হিন্দুরা, বৌদ্ধরা, খ্রিস্টানরা হচ্ছে, দেখা গেছে যে সবসময় তারা কি থাকে, তারা হচ্ছে একটা শান্তিপ্রিয় মানুষজন, তারা এই উগ্রবাদ, জঙ্গিবাদ এগুলোর বিরুদ্ধে থাকে। আমরা বেশিরভাগ ক্ষেত্রে দেখেছি, এবং বাংলাদেশের ক্ষেত্রে তো অবশ্যই হিন্দুরা সবসময় শান্তিপ্রিয় ছিল, সবসময় শান্তিপ্রিয় ছিল। মানে উগ্রবাদী যারা আছে, যে হেফাজতে ইসলাম থেকে শুরু যারা 71-এ পরাজিত শক্তি, তারা সবসময় দেখছি যে বাংলাদেশে কি করছে, এইগুলা করছে, বাংলাদেশটাকে একটা উগ্র মৌলবাদী রাষ্ট্রে, ব্যর্থ রাষ্ট্রে পরিণত করার চেষ্টা করছে। 2001 সাল থেকে 2006 সাল পর্যন্ত আমরা দেখেছি বাংলাদেশে কিভাবে জঙ্গিবাদের উত্থান হয়েছিল, একেবারে দিনে মানে আনাচে কানাচে ব্যাঙের ছাতার মতো কি করা হয়তো, প্রতিদিন বোমা হামলা হয়তো, এবং তারা কি করছে, এবং এই একই কাজ কিন্তু এখন এই 2024 সালে এসে করতেছে। এবং এই যে হিন্দুদেরকে তারা জঙ্গি ট্যাগ দেওয়ার কিন্তু এই পাতাটা কিন্তু শুরু হয়েছিল 2006 সালে। 2005 সালে কিন্তু আরেকবার কিন্তু যখন সারা দেশে জঙ্গি একটা জঙ্গিস্তান করে ফেলছিল বাংলাদেশকে বিএনপি জামাত জোট সরকারের আমলে, তখন যাদব দাস নামে একটা ছেলেকে হিন্দু জঙ্গি তারা বানানোর চেষ্টা করছিল। নেত্রকোনাতে উদীচীর একটা অনুষ্ঠানে বোমা হামলা করেছিল, যে জেএমবি বোমা হামলা করেছিল, সেখানে অনেকগুলো মানুষকে মেরেছিল। এবং তারপর সেইখানে কি করছে, একজন মোটর মেকানিক ছিল, তার নাম হচ্ছে যাদব দাস, এবং সেই যাদব দাসকে তাকে সাইকেল বোমার মানে বলা হয়েছিল যে সাইকেলের মধ্যে করে সে বোমা নিয়ে এসে আত্মঘাতী বোমা হামলা চালিয়েছিল। কিন্তু পরবর্তীতে দেখা যায় যে এখানে জেএমবি চালাইছে, এবং ওই ছেলেটাও কিন্তু মারা গেছে। অর্থাৎ তখনও কিন্তু সাজানোর চেষ্টা করা হয়েছিল, হিন্দুদেরকে জঙ্গি বলে করার চেষ্টা করা হয়েছিল। আবারও এখনো এই জোটরাই হচ্ছে, এই 71-এ পরাজিত শক্তিরা এখনো ক্ষমতা দখল করে আসছে, এবং এখনো ইসকনকে দিয়ে বা হিন্দুদেরকে দিয়ে তারা কি করতেছে, এই জঙ্গি বানানোর একটা চেষ্টা করতেছে। নাম্বার 2 বলে নি, নাম্বার 2 হচ্ছে কি, তারা এখন যেটা করতেছে, এই যে হত্যাটা করা হলো, আইনজীবীকে হত্যা করা হয়েছে, আমরা জানি জুলাই আগস্টে কি হয়েছে, মেটিকুলাসলি ডিজাইনের মাধ্যমে তারা এই জঙ্গি সন্ত্রাসীরা কিন্তু ছাত্রদেরকে হত্যা করেছে, সাধারণ মানুষকে হত্যা করেছে, এবং সেই দায় কিন্তু আওয়ামী লীগের উপর চাপিয়ে দিয়েছিল। এবং একইভাবে তারাই কিন্তু হত্যা করেছে, এই আইনজীবীকে হিন্দু মনে করে তারা তার উপর আক্রমণ চালিয়েছে, তারা হত্যা করছে। হত্যা করে কিন্তু এটা দোষটা কিন্তু আওয়ামী লীগ হিন্দুদের উপর চাপাইছে, ইসকনের উপর চাপাইছে, আওয়ামী লীগের উপর চাপাইছে। এবং তারা কে মানে ধরলাম সাধারণ মানুষ বা উগ্রবাদী যেগুলো যারা আছে, এদের মন মস্তিষ্ক নাই, এরা চিন্তা করতে পারে না। যারা সরকারে আছে তারা কিভাবে বলে যে এটা হিন্দুরা করছে, এটা জঙ্গিরা করছে, তাদের কাছে কি প্রমাণ ছিল? আমরা আগের আমলেও দেখছি যে কোনো ঘটনা ঘটলে বলতো যে বিরোধী দল করছে, বিএনপি করছে, এই করছে, সেই করছে। এই দখলদারের আমলে দেখলাম যে কোনো কিছু হইলে বলতেছে আওয়ামী লীগ করতেছে, ছাত্রলীগ করতেছে, হ্যাঁ, কিছুকে ধরতেছে, কয়েকজনকে ধরতেছে, ধরে বলতেছে এরা হচ্ছে ছাত্রলীগ, এরা হচ্ছে আওয়ামী লীগ। মানে কি ভয়ঙ্কর একটা জিনিস। আমি এটা বলে দিই, এটা বারবার বলবো যে একদিন তো মানে এই দিন তো আর শেষ দিন না, তাই না? একদিন কিন্তু এগুলা সব ফাইন্ড আউট করা হবে, এবং প্রত্যেকটাকে কিন্তু ফাঁসির কাস্টে ঝুলতে হবে। এইটা আমরা কখনো কোনোভাবে কিন্তু ভুলবো না। আরেকটা বিষয় কি, আমার যেটা চিন্তার বিষয় বা আমি যেটা ভেবেছি যে 1 মাস আগে যেহেতু রাষ্ট্রদ্রোহিতার মামলা দেয়া হয়েছে, তাহলে 1 মাস পর কেন গ্রেফতার করা হবে? তার মানে কি ওই জুলাই আগস্টে তারা মেটিকুলাসলি ডিজাইন্ড একটা প্ল্যান থেকে এই কাজগুলো করেছিল, মানুষকে হত্যা করে সেটা আওয়ামী লীগের উপর দোষ চাপাইছিল। এইবারও কি সেই একই কাজ করেছে, যে 1 মাস সময় নিয়েছে তারা কিভাবে এই আন্দোলনকে, এই যে হিন্দুদের জাগরণ দেখে তারা কিভাবে সেই হিন্দুদের জাগরণ থামানোর জন্য বা হিন্দুদের উপর অ্যাটাক নেওয়ার জন্য এই কাজটা করতে চাচ্ছে। যে ওকে ফাইন, 1 মাস তারা প্ল্যান করেছে, এবং এই মুহূর্তে এসে চিন্ময় কৃষ্ণকে গ্রেফতার করবে, এবং গ্রেফতারের পর
এই একজনকে খুন করবে, যে কোনো আইনজীবী হোক বা যে কোনো সাধারণ মানুষকে হোক, টার্গেটেড একজন মানুষকে খুন করবে, সেটার দোষ চাপাবে হিন্দুদের উপর। এবং আওয়ামী লীগ এই আন্দোলনটা যাতে হিন্দুরা যাতে ভয় পেয়ে যাতে আন্দোলন থেকে যাতে সরে আসে, আন্দোলন যাতে করে না, কারণ এরা সর্বকালের সর্ববৃহৎ হিন্দুদের এই জনসমাবেশ দেখে ওরা ভয় পেয়ে গেছে। আর একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, গত 5-7 দিন ধরে বাংলাদেশে যা হচ্ছে তা 71 সালের আগে মানে 47ও যদি আমি ধরি, ভারত মানে পাকিস্তান হওয়ার পর থেকেও মনে হয় এরকম নৈরাজ্য বাংলাদেশে কখনো দেখে নাই। এইভাবে কলেজে কলেজে বিশ্ববিদ্যালয়ে মারামারি, রিক্সাওয়ালা নিয়ে মারামারি, এইভাবে এত ভয়ঙ্কর নৈরাজ্য অরাজকতা মানে গত 70 বছরে মনে হয় কেউ দেখে নাই। এবং এই যে তাদের যে জনপ্রিয়তা, যে কখনো তাদের জনপ্রিয়তা ছিল না, জঙ্গি সন্ত্রাসীদের কয়েকজনের কাছে ছিল, তারপরেও এই যে তারা যেভাবে ধিকৃত হইতেছেন, জননিন্দিত হইতেছে, মানুষের থেকে যেভাবে ঘৃণা পাইতেছে, রিক্সাওয়ালা থেকে, ভিক্ষুক থেকে, মানে পথচারী থেকে, সবজিওয়ালা থেকে, মাছওয়ালা থেকে, তারা যেভাবে ঘৃণা পাইতেছে, ধিকৃত হইতেছে, সেইটার থেকে মানুষের নজর সরানোর জন্য কিন্তু এই হিন্দু নাটকটা সাজাইছে। অবশ্যই হ্যাঁ, কিন্তু আমরা জানি তোমরা কোন হিন্দু নাটক সাজাইতেছো, এইগুলা করে কিন্তু পার পাইবা না, এগুলা কিন্তু পার পাইবা না। আমি প্রত্যেকটা হিন্দুদেরকে বলবো যে আপনারা ভয় পাবেন, আপনারা রাস্তায় নামেন, প্রতিরোধ করে মরে যান। প্রতিরোধ না করে ঘরে যদি লুকায়া থাকেন, চিপা যদি লুকায়া থাকেন, এইভাবে মনে করেন এটা মানুষের জীবন না, মইরা যান, রাস্তায় গিয়ে মইরা যান। আপনারা আপনারা যদি আইনজীবীকে না মেরে, তাদের গায়ে হাত না তুলে, যদি আপনাদের উপর জঙ্গি তকমা দেয়, এবং আজকে দেখলাম যে এই যে সার্ভিস আলম দেখলাম যে হিন্দুদেরকে স্পষ্ট হুমকি দিচ্ছে যে হিন্দুদেরকে তারা মারবে, হিন্দুদেরকে নিধন করবে, তারা এটা বলতেছে হিন্দুদেরকে উগ্রবাদী তকমা দিয়ে সে ইয়ে করতেছে। সুতরাং আপনারা যদি কিছু না করে যদি আপনাদেরকে এই উগ্রবাদী তকমা খাইতে হয়, আপনাদেরকে আন্দোলন করে, আপনাদেরকে হত্যার হুমকি দেয়, তাহলে আপনারা কেন ঘরে বসে থাকবেন? মরেন, রাস্তায় গিয়া মরেন, মানুষের মতো মরেন, কুত্তার মতো মরার দরকার নাই, চিপা চাপায় বিড়ালের মতো মরার দরকার নেই। মরলে মানুষের মতো করে মরেন, বেঁচে থাকলে মানুষের মতো করে বেঁচে থাকেন। বাই বাই।